ওকে, এটা আমাদের মডেল। এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে আমি আবার আসবো হলো কুইক সিলেকশন টুলে। আমি মডেলটাকে যতটুকু পারি এখান থেকে সিলেকশন করে নেব। তো আমি এখান থেকে সিলেকশন করে নিলাম। দেখেন কুইক সিলেকশনে যতটুকু সম্ভব আমি সিলেকশন করে নিচ্ছি। ওকে, আমাদের এটা সিলেকশন করা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি মেবি এখানে একটা ক্লিক করি তাহলে এই সিলেকশনটা আমাদের দেখাচ্ছে। তো কুইক সিলেকশন দিয়ে যতটুকু সম্ভব আপনারা সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পরে দেখবেন যে কুইক সিলেকশন সিলেকশন থাকা অবস্থায়, ওকে, কুইক সিলেকশন এইটাতে মানে সিলেকশন থাকা অবস্থায় এই যে সিলেক্ট এন্ড মাস্ক আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি এটা একটু যদি ডিপলি দেখাইতে চাই তাহলে আপনাকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে সিলেক্ট এন্ড মাস্ক, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যখন এইখানে এটা সিলেকশন থাকবে তখনই জাস্ট এটা পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। তো এটা আমি এখান থেকে জাস্ট সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করে দেবো। হ্যাঁ, এখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এই সিলেক্ট এন্ড মাস্ক আপনাদেরকে নিয়ে যাবে এই ইন্টারফেসে, এই এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। তো এইখান থেকে আপনাকে হাই কোয়ালিটি প্রিভিউ এটা চেকমার্ক দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এটা চেকমার্ক দিয়ে দিবেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম। আর এখান থেকে ভিউটা আপনারা আমি ওভারলিতে রাখতে পারি, ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখতে পারি। আমি আপাতত ওভারলিতে রাখলাম, নিচে যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এইটুকু। এরপর এইখান থেকে স্মার্ট যে রেডিয়াস এটা চেক মার্ক দিবেন, এটা একদম ফুল করে দিবেন। ওকে, এটা ফিল করে দিবেন। হ্যাঁ, এটা 214 মেবি হয়েছে, এখান থেকে একদম 250 করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ম্যাজিক আপনারা দেখতে পাবেন, একটু ওয়েট করুন। এই যে আশেপাশে যে অংশটুকু হাইট দেখাচ্ছে এটুকু আপনার সিলেকশনে নিয়ে নিয়েছে। তো এখানে এখন একটু মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখা যাচ্ছে এগুলো কিভাবে রিমুভ করবেন সেটা দেখাবো। তো তার আগে এখানে যেটা আছে সেরকমই রাখবেন। আপনারা চলে আসবেন এই পাশে। এই পাশে আসার পরে এখানে কিছু টুলস দেখতে পাচ্ছেন, যেমন এখানে কুইক সিলেকশন টুল, এটা রিফাইন ইরেজ ব্রাশ টুল, আর এটা হলো ব্রাশ টুল, এটা হলো ল্যাসো টুল, এটা হ্যান্ড টুল, আর এটা জুম টুল। ওকে, তো এখান থেকে আমি রিফাইন ইরেজ যে টুলটা, এই টুলটা সিলেকশন করব। এটা হাত ব্যাকের চেপে আমি আবার এটা বড় করে নেব। এখান থেকে বড় করে নেওয়ার পরে জাস্ট যেখানে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ওইখানে একটা করে এইভাবে ক্লিক করে এইভাবে একটু ঘষে নেবেন। ওকে, ক্লিক করে এইভাবে একটু ঘষে নেবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি চলে গেছে। ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পর এখন একটু সময় নেবে, আমি এই ফাঁকে একটু জুম ইন করে নিই। হ্যাঁ, জুম ইন করে নিলে আপনারা বেশ ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড নেই, বাট আমি আরেকটু জুম করে নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে চুলগুলো আমার পুরোটুকু দেখাচ্ছে না, তো এটা আমাকে আনতে হবে। জাস্ট এখানে যাবেন, নিচে যাওয়ার পরে এখান থেকে আউটপুট সেটিং এ ক্লিক দিবেন। আউটপুট সেটিং এ ক্লিক দেওয়ার ডিকন্টিমিউটেড কালারে এইখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন। আর ম্যাজিকটা আপনারা দেখতে পাবেন যে যে কালারটুকু আপনার ডস হয়ে গেছে, চলে গেছে, সেই কালারটুকু কিভাবে ফিরে আসে। হ্যাঁ, ম্যাজিক্যালি দেখেন চুলটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখন এইখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেবেন। দেখতে পারবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক দিলাম। এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক দিয়ে আমি একটু জুম করে নিই। সরি, জুম জুম হচ্ছে না এখান থেকে, মেবি হ্যাঁ এখন হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে। ওকে, এখন আপনারা আনিয়ন যে স্কিন এটাতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে ক্লিক করবেন। এখান থেকে ওকে ক্লিক করলে আপনারা দুইটা লেয়ারে এই দুইটা জিনিস আপনাদের বিভক্ত করে দিবে। হ্যাঁ, তখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখতে পারবেন। তো আমি ওকে ক্লিক দিলাম, তারপরে এটা ছিল আপনার মূল ইমেজ। এটা যদি আমি অফ করে দিই, এটা মূল ইমেজ। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যেটা হয়েছে, আমি মাঝখানে একটা লেয়ার নিয়ে দিই, ব্ল্যাক হোয়াইটটা দিলাম, ব্যাক স্পেস। এখন দেখতে পাচ্ছেন এটা আপনাদের ছিল হলো কাজ করার পরে এরকম, আর আগের ইয়াটা এরকম ছিল। ওকে, তো এখান থেকে চাইলে আপনি এটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিতে পারেন, দেখেন তাহলে জিনিসটা কেমন হয়। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে না, তো এভাবে চাইলে আরেকটা কপি নিতে পারেন।
নিয়ে দুটা কন্ট্রোল ই দিয়ে আবার দুটাকে এক করে দিবেন। ওকে, এখন দেখেন কাজটা একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, এরকম কাজ বাইরে দিলে কোনো কথা না বলে আপনাকে গ্রহণ করে নেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে টপিকটা ছোট হলেও এই ক্লাসটা অনেকটা কঠিন। এখানে অনেক কিছু আপনাকে মেনটেন করে চলতে হবে। তো আমি আজ এখানে রাখছি। দেখেন আপনারা সুন্দরভাবে আরো কিছু ইমেজ এর সাথে প্র্যাকটিস করবেন। আর বিস্তারিত আরো কিছু দেখাবো, ফেদার টাইপের এগুলা কিভাবে রিমুভ করতে হয় এগুলো দেখাবো। ওকে।